সবাই দেখবেন তো কৃষ্ণ? হ্যাঁ, কাল যুদ্ধ হবে কালকে। এক কাজ করুন, হরিনাম হলো আজকে, আপনারা সবাই নিজের নিজের বাড়ি চলে যান, নিজের নিজের জায়গায় প্রণাম করে সবাই বাড়ি চলে যান। তবে শুনুন, আমি বলছি না, ওই রাজা বলছে যে আপনারা আজকে সবাই বাড়ি চলে যান। তবে একটা কথা মনে রাখবেন, কালকে সকাল 7টার মধ্যে আপনাদের সবাইকে এখানে আসতে হবে। 7টার মধ্যে সবাইকে আসতে হবে। কালকে অর্জুনের সঙ্গে যুদ্ধ হবে। মনে রাখবেন, এই যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ নয়, সম্পত্তি পাবার যুদ্ধ নয়, এই যুদ্ধ হবে স্বয়ং কৃষ্ণ দেখার যুদ্ধ। কাল সবাই 7টার মধ্যে আসবেন। শুনুন, তবে একটা কথা, যদি 7টা 10 হয়ে যায়, যদি একটু দেরি হয়ে যায়, কারো 7টা 10-15 হয়ে যায়, দেরি হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ। গরম কড়াইয়ে, মানে কড়াইয়ে তেল ফুটবে, গরম তেল, টকবক টকবক করে তেল ফুটবে। যে দেরি করে আসবে তাকে ওই গরম তেলের কড়াইয়ে ছেড়ে দেওয়া হবে। হরি বল, হরি বল। কেমন রাজামা? হ্যাঁ, কেন এত কঠিন আইন করলেন? এত কঠিন আইনটা কেন করলেন? তিনি চিন্তা করলেন, আইন যদি না থাকে অপরাধ বেড়ে যাবে। আমি যদি আইন না করি, দেখবেন আমাদের হয় না, বলেন এই 7টার সময় চলে আসবি, যাবো আধ ঘন্টা পর, আর একটু দেখি। ওই জন্য কঠিন আইন যদি থাকে, আমাদেরকে যদি বলে দেয় যে দাদা 7টার মধ্যে নামতে হবে, 7টার দেরি হলে পাবেন না, কি করবে? 6:30 থেকে নেমে যাবে। তেমনি বলে দিয়েছে যে 7টার মধ্যে সবাইকে আসতে হবে। আপনারা নিজের নিজের বাড়ি চলে যান। সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। আচ্ছা মা, রাজা বলেছে 7টার মধ্যে আসতে হবে, বাড়িতে গিয়ে কারো ঘুম হবে? দেরি হলে কি হবে মনে আছে তো? গরম তেলের কড়াইয়ে পটল ছাড়লে কি হয়? গরম তেলে বেগুন ছাড়লে কি হয়? আর গরম তেলের কড়াইয়ে যদি কেউ দেরি করে আসে, ছেড়ে দেওয়া হবে। তাই কারো চোখে ঘুম নেই, সারা রাত জেগে আছে। কেউ সকাল সকাল আসছে, কেউ 6টায় চলে এসেছে, 7টায় বলেছে 6টায় এসেছে, কেউ ভোর 5টায় এসেছে, কেউ 4টে থেকে আসছে, ভোর ভোর ছুটতে ছুটতে আসছে। কি দরকার বাবা, যদি ঘুমিয়ে পড়ি, কেন আবার গরম তেলের কড়াইয়ে পড়? এই যে ভোর ভোর আসছে, এই জায়গাটাকে কি বলে মা? ভোর বেলায় উঠে আসছে, এই জায়গাটিকে বলছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার আগে। যদি জীবনে কেউ আপনারা সূর্য ওঠার আগে বিছানা ছাড়তে পারেন, মানে ঘুম থেকে উঠতে পারেন সূর্য ওঠার আগে, তাহলে এমনিতে অর্ধেক রোগ সেরে যায়। আর ভোর বেলায় উঠে যদি কেউ নামের মালা ধরতে পারে, তাড়াতাড়ি সাধনায় সিদ্ধি লাভ হয়ে যায়। ওই জন্য মা বাবারা বলে না, ছেলেদের পরীক্ষা থাকলে ছেলে মেয়ে দেয় ভোর ভোর উঠে পড়তে, বলে না কি মা? বলেন না ভোরে উঠ। তার মানে কি, ওইটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ওই সময়টা তাড়াতাড়ি সাধনায় সিদ্ধি লাভ হয়ে যায়। তাই কেউ ভোর উঠেছে 4টে থেকে, কেউ 5টে থেকে, কেউ ভোর ভোর উঠে হরিনাম গাইতে গাইতে তারা ছুটতে ছুটতে আসছে, ভোর বেলায় হরিনাম করছে আর আসছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ সবাই শ্রীকৃষ্ণ করবো। কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে।
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবারে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী তাই গৌর হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি বল। আমি দেখলাম সামনে মায়েরা তালি দিচ্ছে, পেছনেগুলো দিচ্ছেন না কেন মা? হাতে তালি দিলে কি লাভ হয় জানেন? দেখুন একটি ছোট্ট কথা বলে দিই। দেখবেন আমাদের সাধারণত সংসারে কোনো বিপদ আপদ অঘটন, সংসারে জ্বালা যন্ত্রণা হলে আমরা কি করি? কোনো সাধু বাবার কাছে যাই, যে সাধু বাবাকে গিয়ে বলি, সাধু বাবা একটা দিন তো, কি বলে মা? মাদুলি তাবিজ, মাদুলি বা তাবিজ একটা দিন তো। কি না ঘরে ঝগড়া হচ্ছে, তাই আমার তাবিজ আর মাদুলি বললে ঘরে অশান্তি বন্ধ হবে? স্বয়ং কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর বললেন যে ওলে কলির জীব, তোমরা যদি সংসারে সুখ আনতে চাও, শান্তি আনতে চাও, তাহলে একটাই কাজ করো। কি করবে? 10-5 মিলি সব নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া। তার মানে কি? মহাপ্রভু বললেন প্রতিদিন সংসারের সব সদস্য, বাবা মা, কাকা কাকিমা, জেঠু জেঠিমা, ছেলে মেয়ে, যে বোন যে আছে, সংসারে যতজন সদস্য আছে সবাই মিলে প্রতিদিন নিয়ম করে, আজ করলাম 4 দিন বন্ধ, আবারও করলাম না, প্রতিদিন যেমন খেতে ভুলি না তেমনি হরি নাম করতে যেন না ভুলি। প্রতিদিন নিয়ম করে 10-5 মিলি সব নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া। কোথায় করতে বলছে? তুলসী মঞ্চের সামনে অথবা ঠাকুর ঘরে বসে বসে। কখন করবেন? সন্ধেবেলায়। কখন করতে বলছেন? সন্ধেবেলায়। কেন সন্ধেবেলায় বলছেন? সন্ধেবেলাটা ভোজনের সময় নয়, সন্ধেবেলাটা ভজনের সময়। সন্ধেবেলাটা খাওয়ার সময় নয় মা, সন্ধেবেলায় ভগবানকে ডাকার সময়। ওই জন্য দেখবেন কি মায়েরা সন্ধ্যা প্রদীপ দেন তো? সন্ধ্যা কি দেন আপনারা? আচ্ছা, আপনারা যখন সন্ধ্যা প্রদীপ দেন, কোনো ছেলে যদি বিছানায় শুয়ে থাকে কি বলেন? এই উঠে পড়, বলেন না? উঠে পড়, সন্ধেবেলায় ঘুমোতে নেই। মানে কি? সন্ধেবেলায় ঘুমানো মানে রাক্ষসের ঘুমানো হয়। আবার সন্ধে দিচ্ছেন মায়েরা, কোনো ছেলে খেতে চাইছে, কি বলে? দাঁড়া সন্ধ্যাটা হয়ে যাক তারপর খেতে দেবো, বলেন না মা? কেন? সন্ধেবেলায় খাওয়া মানে ওটা রাক্ষসের খাওয়া হয়। আর সন্ধেবেলায় যদি স্বামী স্ত্রী মিলনের ফলে কোনো সন্তান সন্ততি জন্ম নেয়, ও কোনোদিনও কৃষ্ণ ভক্তি পরায়ণ হবে না। হরি বল হরি বল। তাই মহাপ্রভু বললেন সন্ধেবেলায় প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো, হরি নাম করো, তোমাদের সংসার সুখে ভরে উঠবে, শান্তি দেবে। তাই হাতে তালি দিয়ে কীর্তন করলে লাভ হবে, ক্ষতি হবে না। তো সবাই ভোর ভোর এসেছে, সব ভোর থেকে উঠে চলে যাচ্ছে, 5টা থেকে 4টে থেকে উঠেছে। এইবার যাকে নিয়ে যুদ্ধ হবে, রাজার ছেলে ভক্ত সুধন্যা, সেও ভোরে উঠেছে। ভোরবেলায় উঠে পুজো পাঠ করে মায়ের কাছে গেছে। বসো। মায়ের কাছে গেছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা, বলে বাবা সুধন্যা তুই এসেছিস? বলে হ্যাঁ মা, আমি তোমার চরণে একটি প্রণাম করে আমি যাব মা। আরে বাবা, তোর বাবা কালকে কি বলেছে মনে আছে? হ্যাঁ মা, বাবা বলেছে কালকে সবাইকে সকাল 7টার মধ্যে আসতে হবে। মা বলছে, বাবা সুধন্যা
তো তুই কোথায় যাবি সেটা জানিস? তুই কোথায় যাবি সেটা জানি? বলে হ্যাঁ মা আমি জানি তো, আমি তো যাব মা, আমি যাব অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে। মা তখন ছলো ছলো নয়নে কেঁদে কেঁদে বলছে, বাবা তুই আমার একমাত্র নয়নের মণি, তুই কি জানিস বাবা অর্জুনের সঙ্গে কেউ যুদ্ধে পারে না, এমনকি দেবতারা পর্যন্ত অর্জুনের সঙ্গে হেরে যায়। আজ পর্যন্ত যারা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেছে কেউ ফিরে আসেনি। মা এ তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা তুই যাবি, তুই কি জানিস বাবা? মা ওরে বাবা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার সহায় সে কি কোনোদিন হারে রে বাবা? কৃষ্ণ যে অর্জুনের সহায়, অর্জুন কি হারবে বাবা? মা তুমি একই বলছো মা? কৃষ্ণ কি অর্জুনের একা মা? হরি বল হরি বল। কৃষ্ণ কি আমার নয় মা? আমিও তো কীর্তন করি, আমিও তো হাতে তালি দিয়ে হরিনাম করি। কৃষ্ণ অর্জুনের, কৃষ্ণ আমার। তুমি আমাকে আশীর্বাদ দাও মা, আমি যাব। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা আমি দেব, আমি তোকে আশীর্বাদ দেব বাবা, আমি তোকে আশীর্বাদ দেব বাবা, দেব। দেখুন একজন মা সে জানে তার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না, তবু তাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিচ্ছে। কেন? ওরে বাবা আমার ছেলে ফিরে না আসুক, আমি তো বলতে পারবো যে আমার ছেলেটা এতগুলো মানুষকে কৃষ্ণ দেখিয়েছে। মা এই হলো মা, একেই বলা হয় মা। এই মা তখন আর মা থাকে না, এই মা তখন জগৎ জননী হয়ে যায়। আর কিছু কিছু মা আছে যে মাকে রাক্ষসী বললেও কোনো পাপ হয় না, অপরাধ হয় না। কে? যে মা তার সন্তানকে, সন্তানের কাছ থেকে ভগবানকে দূরে সরিয়ে দিয়েছিল। ছেলেকে রাজা করব বলে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল 14 বছরের জন্য। সেদিন ভরত ছিল না বাড়িতে। ভরত এসে যখন শুনল আমার মা আমাকে রাজা করার জন্য ভগবানের মতো দাদাকে পাঠিয়ে দিয়েছে বনবাসে, তখন সেই দিন তার মাকে বলেছিল, মা এ তুমি কি করলে মা? তুমি আমাকে সম্পত্তির লোভে আমাকে রাজ সিংহাসনে বসালে, কিন্তু মা স্বয়ং ভগবানকে তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে। আমি তোমাকে 14 বছর মা বলে ডাকবো না, আমি তোমাকে 14 বছর মা বলবো না। তাহলে মা আমাদের চাওয়াটাই তো ভগবানের কাছে ভুল হয়ে যায়। মা কি ভেবেছিল যে আমার ছেলেকে রাজা করব, কিন্তু সম্পত্তি সব থেকে বড় না। যে সম্পত্তি জীবনে যদি একবার কেউ পেয়ে যায় জন্ম জন্মান্তর মতে তা সে উদ্ধার হয়ে যায়। স্বয়ং ভগবান যার কাছে ছিল তার থেকে বড় সম্পত্তি আর কি হতে পারে, তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তা সেই মাকে মা না বললে, রাক্ষসী বললেও কোনো ক্ষতি নেই। আর এই মা, যে মা দেখছে আমার ছেলে আর ফিরে আসবে না, কিন্তু না আসুক, এতগুলো মানুষকে তো কৃষ্ণ দেখাবে, তাহলে সেই মা তখন আর মা থাকে না, সেই মা জগৎ জননী হয়ে যায়। তাহলে মানুষ দেবতার আসনে বসতে পারে, মানুষকে দেবতার আসনে বসানো যেতে পারে কখন? মানুষ দেবতা হয় কখন? বড় বড় শহরে, আসানসোল শহরেও আছে, এই মোড়ে মোড়ে কি আছে, একটা করে স্ট্যাচু লাগানো আছে। কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর, কোথাও কাজী নজরুল ইসলাম, কোথাও বিদ্যাসাগর, এদের মূর্তিগুলো মোড়ের মাথায় মাথায় লাগানো আছে। এরা কারা? এরাও মানুষ, কিন্তু এদের কর্ম এদেরকে দেবতার আসনে বসিয়েছে। তাই মানুষের কর্ম মানুষকে দেবতার আসনে বসাতে পারে। তাই সেই মা তখন আর মা থাকে না, জগৎ জননী হয়ে যায়।
আসি মা, দেরি হয়ে যাচ্ছে, বাবা 7টায় ডেকেছে, আসি মা। আরে বাবা তুই ওদিকে কোথায় যাচ্ছিস? মা দাঁড়াও মা, তোমাকে প্রণামটা করে যা। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এই যে প্রণাম, প্রণাম কিভাবে করতে হয়? ভক্ত সুধন্যা মাকে প্রণাম করছে, প্রণামটা কিভাবে করতে হয় অনেকেই জানেন, যারা জানেন না জেনে নিন প্রণাম কিভাবে করতে হয়। যারা ভগবানকে প্রণাম করবেন, নারায়ণকে, শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন, তারা বাঁ দিকে রেখে প্রণাম করবেন। যারা দেব দেবীকে প্রণাম করবেন, ডান দিকে রেখে প্রণাম করবেন। যারা গুরুদেবকে প্রণাম করবেন, সম্মুখে রেখে প্রণাম করবেন, সম্মুখে। মা বাবাকে প্রণাম করতে গেলে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। আচ্ছা মা, মনে করুন বাবা আর মা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে আছে, এবার আপনি প্রণাম করবেন, আগে কাকে করবেন? মাকে। আপনারা মা আর বাবা দুটোর মধ্যে একটা হবে নাকি? তাহলে প্রথমে জানতে হবে মাকে আর বাবাকে। বাবাকে, বাবা হলো গুরু, মাকে, মা হলো মহাগুরু। তাই আগে মাকে প্রণাম করতে হবে। তাই সুধন্যা মাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে বাবা ওদিকে কোথায় যাচ্ছিস? বলে কেন মা, আমি আমার সহধর্মিণীর সঙ্গে দেখা করে যাই। তা বাবা ওর সঙ্গে দেখা করলে কি তুই আর যেতে পারবি? বলে হ্যাঁ মা, আমি আসি মা, দেরি হয়ে যাচ্ছে। এদিকে সুধন্যা যখন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, সুধন্যার স্ত্রী তখন একটি মালা নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসে, হাতে মালা নিয়ে গান গাইতে গাইতে বেরিয়ে আসে। সুধন্যা বলছে সত্যবতী, সত্যবতী বলছে স্বামী, স্বামী তুমি এসে গেছো? এসো স্বামী, এই দেখো আমি তোমার জন্য একটি মালা গেঁথেছি স্বামী। আমি সত্যবতী, তুমি আমার জন্য মালা গেঁথেছো? হ্যাঁ, এই মালাটা আমি ভগবানের গলায় দিয়েছিলাম। এই মালা হচ্ছে বিজয়ী মালা। আমি তোমার গলায় এই মালাটি পরিয়ে দেব স্বামী, কারণ আমি তো জানি তুমি আজকে কোথায় যাচ্ছ। তুমি জানো সত্যবতী, তুমি জানো আমি কোথায় যাবো? হ্যাঁ আমি জানি, আর আমি এটাও জানি তুমি যেখানে যাচ্ছ আর হয়তো কোনোদিন ফিরে আসবে না। আজ পর্যন্ত যারা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেছে কেউ ফিরে আসেনি, তাদের বউগুলো সব বিধবা হয়ে গেছে, আর তুমিও যে ফিরে আসবে। তাই স্বামী আমি বিজয়ী মাল। সত্যবতী, সত্যবতী তুমি আমাকে বাধা দেবে না? বলে না, বাধা কেন দেব? আমি যদি তোমাকে বাধা দিই তাহলে এতদিন কীর্তন কি শুনলাম, এতদিন হাতে তালি দিয়ে কীর্তন কি শুনলাম। আমি বাধা দেব না, আমি তোমাকে এগিয়ে যেতে সাহায্য করব, ধর্মের পথে এগিয়ে যাও। এরই নাম হচ্ছে সহধর্মিণী। সহধর্মিণী কাকে বলে? বিয়ে করলাম আর আমার স্ত্রী আমার সহধর্মিণী। সকাল থেকে কে সহধর্মিণী? যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে এগিয়ে যেতে সাহায্য করে সেই হলো সহধর্মিণী। আমি তোমাকে অনুমতি দেব স্বামী, তুমি যাবে, কিন্তু স্বামী তুমি অনেক দিন আমাকে অনেক কিছু দিতে চেয়েছো, কিছু নিইনি, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তোমাকে দিতে হবে। সত্যবতী কি চাও? তাড়াতাড়ি চেয়ে নাও, দেখো বাবা 7টায় রেখেছে, 7টা বেজে গেছে, আর সময় নেই, তাড়াতাড়ি চেয়ে নাও। স্বামী আমি তোমার কাছে অন্য কিছু চাই না, এই যে তুমি যুদ্ধ করতে চললে, আর যদি ফিরে না আসো আমি কি নিয়ে বেঁচে থাকবো? তাই আমি বলছি তুমি আমাকে একটি সুসন্তান দিয়ে যাও। সত্যবতী এ কি করি সম্ভব? সত্যবতী বাবা 7টায় রেখেছে, আমি এখন যুদ্ধের পোশাক পরে আছি, যুদ্ধের সময় হয়ে গেছে। না সত্যবতী না। স্বামী আমি তোমার স্ত্রী, আমি তোমার কাছে চাইলাম তুমি যদি ফিরে না আসো আমি আমার সন্তানের মুখ চেয়ে বেঁচে থাকবো, ওর কাছে হরিনাম শুনে বেঁচে থাকবো। দেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার। সুধন্যা দেখলো সত্যি তো কোন স্ত্রী
যদি তার স্বামীর কাছে সৎ বস্তু চায়, স্বামীর দেওয়া হচ্ছে কর্তব্য, এটা ধর্ম। তাই সুধন্যা কি করলো? যুদ্ধের পোশাক খুলে রেখে সত্যবতীর সঙ্গে মিলিত হলো, একটি সন্তান দিয়ে আবার স্নান করে যুদ্ধের পোশাক পরে নিয়ে বলছি, সত্যবতী এইবার আমি আসি, এবার আসি। দেখো বাবা, 7টায় রেখেছে, এখন 7:10-15 হয়ে গেল, সবাই চলে গেছে, আমার দেরি হয়ে গেছে, আসি আসি সত্যবতী, এবার বিদায় দাও। সত্যবতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি চলে যা, 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 আমি চলে যা। ও গো সত্যবতী, বিদায় বিদায় বিদায়। চির বিদায়। সত্যবতী স্বামী, সত্যবতী স্বামী, বিদায়। বিদায় সত্যবতী, বিদায় বিদায় জনমের মতো বিদায়। বিদায়। আমি চলে যা, 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 আমি চলে যা। সত্যবতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন ভক্ত সুধন্যা। ওদিকে রাজা ডেকেছে কটায় মা, মনে আছে কটায় ডেকেছে? 7টায়। এখন ঘড়িতে বাজছে 7:30। এবার কি হবে? প্রজারা সবাই এসে গেছে, নর নারী পুরুষ মহিলা সবাই এসে গেছে। এখন ভালোর মাঝেও দেখবেন খারাপ লোকও থাকে। এখনো আসেনি, কই দেখা যাচ্ছে না তো। খারাপ কারা? অন্য কেউ নয়, আমাদের মতো একজন ব্রাহ্মণ খড়িয়ে খড়িয়ে চলে। আর দেখবেন যারা চশমার উপর থেকে দেখে, একজন ব্রাহ্মণ খড়িয়ে খড়িয়ে দেখছে, ব্রাহ্মণ দেখছে সবাই এসে গেছে আর রাজার ছেলে আসেনি। ভালো হলো, বড় আনন্দ হলো, বড় মজা হলো। আমার ওই রাজার ছেলে আমার চির শত্রু। রাজা বলেছে যে দেরি করে আসবে তাকে গরম তেলের কড়াইয়ে ছেড়ে দেওয়া হবে। তা এখন তো আসেনি, তার মানে আজকে রাজার ছেলে গরম তেলের কড়াইয়ে পুড়ে মরবে। বড় আনন্দ হলো, বড় মজা। এই যে মহারাজ, ও মহারাজ, কি হলো ব্রাহ্মণ, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? কি হয়েছে কি মহারাজ? ঘড়িতে এখন কটা বাজে? এখন 7:30 বাজে। আচ্ছা মহারাজ, আপনি কালকে কি বলেছিলেন?
আমি বলেছিলাম সবাইকে 7টার মধ্যে আসতে হবে। মহারাজ তাকিয়ে দেখুন, আপনার রাজ্যের সব প্রজারা এসে গেছে, ছেলে মেয়ে পুরুষ মহিলা যে যেখানে ছিল সবাই এসে গেছে। ভোর 6টা থেকে 5টা থেকে সব এসে গেছে। মহারাজ, যাকে নিয়ে আপনার এত গর্ব, যাকে নিয়ে আপনার এত অহংকার, সেই কৃষ্ণ ভক্ত ছেলেটা এখনো আসেনি। দেখুন মহারাজ। কি মায়েরা, তাহলে তেল গরম চালু করি নাকি? মহারাজ, তাহলে তেল গরম চালু করি, তেলটা জ্বালানি। বলে কেন কেন তেল কেন গরম করবেন? ওই যে আপনার ছেলেকে পুড়ে মরতে হবে। হ্যাঁ, জানি মহারাজ, জানি অন্যের বিচার করা যায়, নিজের ছেলের বিচার করা যায় না, আমি জানি মহারাজ। আর আজকে দেখবো, কি দেখবেন? যা বলো তা বলো মোরে, দেখবো এবারে এই জীবনে। যা বলো মোরে, দেখবো এবারে জীবনে। তপ্ত তৈলে কেমন করে ঝাঁপাইতে পারে? ওই তপ্ত তৈলে কেমন করে ঝাঁপাইতে পারে? আমরা রাজার বিচার দেখবো এবার, রাজার বিচার দেখবো এবার, রাজার বিচার দেখবো এবার। রাজার বিচার দেখবো এবার। সন্তানের প্রতি কেমন বিচার, রাজার বিচার দেখবো এবার। সন্তানের প্রতি কেমন বিচার, সন্তানের প্রতি কেমন বিচার। রাজার জয় গৌর হরি বল। সন্তানের প্রতি কেমন বিচার, রাজার বিচার দেখবো এবার। সন্তানের প্রতি কেমন বিচার। এবার রাজার বিচার দেখবো এবার। মহারাজ, আজকেই দেখবো কেমন রাজার বিচার, আপনি কেমন বিচার করেন। অন্যের বিচার করা যায়, তাহলে তেলে জ্বালানি, এই, তেল গরম, জ্বালানি দাও, তেলে জ্বালানি দিয়ে দেন, তেলটা গরম করুন, তেল ফুটতে থাকো। এমন সময় রাজার সেই কৃষ্ণ ভক্ত ছেলে ভক্ত সুধন্যা হরিনাম গাইতে গাইতে ছুটতে ছুটতে আসছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী 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 বল। মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। জয় নন্দ লালা ব্রজর গোপালা, জয় নন্দ লালা ব্রজের গোপালা। জয় নন্দ লালা ব্রজর গোপালা। জয় নন্দ লালা ব্রজের গোপালা। মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল।